আজকে খুব চিন্তায় পড়ে গেছি জানো বন্ধুরা। কারণ কি, আজকের বাড়িতে রান্নার মতো কিছুই নেই। শুধু ভাবছিলাম আজকের কি রান্না করব কি রান্না করব। তো কি রান্না করব ভাবতে ভাবতে ফ্রিজে দেখলাম সামান্য একটু পরিমাণে মাছের তেল রয়ে গেছে। তো ভাবলাম এটা দিয়েই আজকের দিনটাকে পার করি। আর কি করব, তাই না? যদি হাতের কাছে কিছু না থাকে তো কিছু তো করার নেই। তো এই তেলটা দিয়ে বন্ধুরা কি করব বলুন তো। তেমন বাড়িতে সবজিও কিছুই নেই। তো হঠাৎ করে দেখলাম একটা সবজিওয়ালা চলে এসছে। তো ভাবলাম চলো আজকে তেলটাকে তাহলে কী দিয়ে বানাবো, তাহলে সবজিওয়ালার কাছ থেকে ঘুরে আসি। তো গিয়ে দেখলাম ভালো ফ্রেশ উচ্ছে ছিল। তো আমি কিছুটা পরিমাণে উচ্ছে কিনে নিয়ে এসেছি, 300 গ্রাম উচ্ছে আর একটা আলু খুব ভালো মতো কেটে নিয়েছি। উচ্ছেগুলো দানা ফেলে দিয়েছি, দিয়ে ভালো মতো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তো এখন এই উচ্ছে আর মাছের তেলটা দিয়ে আর এই সামান্য কিছু দিয়ে দেখো তো আজকের একটা খুব সুন্দর রান্না তোমাদের দেখাবো। তো আজকের কোনো তেল ব্যবহার করব না, শুধুমাত্র এই মাছের তেলটা দিয়েই রান্না করব। তো চলো এখন রান্নার কাছে যাক। মোটামুটি আমি সবই রেডি করে নিয়েছি, শুধু কড়াইটা চাপাবো গ্যাসের উপরে আর আজকে রান্নাটা শুরু করে দেবো। তো চলো এখন রান্নার কাছে চলে যাই। তো দেখো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে গরম হয়ে গেছে। তো যেহেতু বলেছিলাম আজকের কোনো তেল ব্যবহার করছি না, তো আজকে শুধুমাত্র মাছের তেলটা। তো কড়াইটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে মাছের তেলটাকে ছেড়ে দেবো আস্তে করে। বন্ধুরা এটাকে একটু অপেক্ষা করলে এর মধ্যে থেকে তেল ছাড়তে শুরু করে দেবে। দেখো একটুখানি অপেক্ষা করতে কেমন গা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখো। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে পেঁয়াজ কুচিটা, দিয়ে এগুলো খুব ভালো মতো একসঙ্গে ভেজে নেব। এইভাবে ভালো মতো ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমি আদা রসুন বাটা, এটাকে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এখানে দিয়ে দেবো 1 চামচ নুন। আমি খুব দুঃখিত বন্ধুরা, তো তোমাদেরকে এইটুকুই শেয়ার করতে পারলাম না, এটাই দুঃখের বিষয়। তো আমি মাঝখানে দিয়ে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো 1 চামচ, 1 চামচ হলুদ গুঁড়ো। যেহেতু কেন দিয়েছো তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই। তো আমার ছেলে মাঝখানে এসে খুব কান্না করছিল, তো সেই জন্য আমার ছেলে কুলারের মধ্যে খুন্তি ঢুকিয়ে দিয়েছিল, তাই একটু বকাবকি করেছে, সেই জন্য খুব কান্নাকাটি করছিল। তো এখন এটাকে আমি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ উচ্ছে আলু দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে এটাকে খুব ভালো মতো ভেজে দিতে হবে। আর মাঝখানে একটু ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে ভাজতে হবে। দিলে কি হবে, তো তাড়াতাড়ি খুব সহজেই মানে সেদ্ধ হয়ে যাবে আর কি, পুড়বে না। তো দেখো মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো চলো।